সত্যি তোমার দৃষ্টি বড় প্রকট কপাল, সবই বুঝতে পারো দেখছি। ফণীবাবু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন। আপনি শান্ত হবেন কি হবেন না তা আমি জানি না, কিন্তু আপনি জেঠিমাকে শান্ত করুন। ফণীবাবু ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে কি এত কথা বলছে চাপা গলায়? কি কথা থাকতে পারে ওদের সঙ্গে এখানে? কি হলো পথিক, তুমি কোথায় যাচ্ছ? আপনি চলে যাচ্ছেন কেন শর্মা মশাই? আপনি এবারের কর্তা, যেতে হলে ফণীবাবু যাবে, কপাল যাবে, আপনি কেন যাচ্ছেন? আপনি থাকুন। এই ছেলে, তুই আবার ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লি কেন? তুই কি ওর স্বামী? ওখানে কি করছিস? আমায় ভুল বুঝো না পথিক, তুমি চোখে যা দেখছো, যা ভাবছো তা ঠিক নয়। কিসের এত অভিমান তোমার আমার ওপর? নিজের স্বামীর পরিচয় দিতে তোমাকে এত ভাবতে হচ্ছে কপাল? বলতে পারছো না যে ফণী নয়, আমি তোমার স্বামী? না না মা জননী, আমি এখানে একেবারেই নতুন। এই এত সাহসী নারীদের কথা শুনে আমি প্রশংসা করবো বলে এগিয়ে গেছিলাম। এই নারীদের কথা যখন ভবিষ্যতের মেয়েরা শুনবে, তারা তো আরো বেশি সাহস পাবে। সমাজ তো এগোচ্ছে, তাই না? এরাই তো উদাহরণ হয়ে থাকবে। তা ঠিক, তবে আমার কাজের মাঝে বকবক করলে না, আমি সাপ দিয়ে দেবো। যথাজ্ঞা। আমার যতটুকু করার আমি করে নিয়েছি, এখন থেকে উল্টো গোনা শুরু আমার। এবার তুই যা ইচ্ছে বল। মা গো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি মা, তার প্রায়শ্চিত্তি করতে চাই। নিজের ভুল বুঝতে পেরেছিস, তাতেই প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তোর যদি কিছু করণীয় থাকে না, তাহলে ভগবান তোকে দিয়েই করিয়ে নেবেন। এবার বল, তুই কি চাস? বিভাবতী, আমরা পরে কথা বলার অনেক সময় পাবো, তুমি আগে ওদের কথা শুনে নাও। বিবাহ আর কি? খালি তখন থেকে বিবাহ বিবাহ করছিস। বিবাহ কে? তোর বউ? জ্যাঠা, এই মুখ্যম সময় তোমার মনে যা আসে তুমি বলে দাও। বলছিস? হ্যাঁ। তাহলে বলেই দি। হ্যাঁ মা, বিভাবতী আমার স্ত্রী, সে সব সময় সুখে দুঃখে আমার পাশেই ছিল। কেন এখন নেই? মরে গেছে নাকি? না 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 না, মরে যায়নি। সে আসলে এখন একটা ওই অন্য জগতে আছে। আচ্ছা, তাকে নিয়ে তোর মনে কোনো আক্ষেপ আছে? আক্ষেপ করে তো বাঁচা যায় না মা। আমি প্রাণ খোলা মানুষ, ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন তাই আমি মাথা পেতে নিয়েছি। আমার স্ত্রীকে নিয়েও আমার কোনো আক্ষেপ নেই মা। আমাদের কোনো সন্তান নেই, তবে আমার ওই ভাইয়ের ছেলে, সে আমার সন্তানের জায়গাটা পূরণ করেছে, আর আমার মেয়ের জায়গাটা পূরণ করেছে তার বউ। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা, সারাটা জীবন যেন আমি আমার স্ত্রীর সঙ্গে কাটাতে পারি, আর আমার এই সন্তানটা যেন ভালো থাকে। মা, মুশকিলটা হলো ওই আমার স্ত্রীর মাথাটা খুব গরম হয়ে যায় তাড়াতাড়ি, আবার খুব সহজে মানুষকে বিশ্বাসও করে ফেলে, আর সেই নিয়ে সংসারে একটু একটু গোলমালও হয়। ওই আমার ছেলের... বুঝেছি, তোর বাড়িতে ছেলে আছে, তার দুটো বিয়ে, এক বউ ভালো, এক বউ মন্দ, সেই নিয়ে অশান্তি। তো এটাও জানি যে তোদের বাড়িতে জেঠিমা বলে কেউ আছেন, যে খারাপ বউয়ের পক্ষে। হ্যাঁ মা, ওটাই আমার বউ। এক কাজ করবি, তোর বউয়ের মাথা গরম হয়ে গেলে না,
এক গড়া ঠান্ডা জল ঢেলে দিবি। আর যদি দেখিস খুব অশান্তি হচ্ছে তাহলে দুজনে মিলে কাশি চলে যাবি, তাহলেই শান্তি পাবি। মা ভেবে বলছেন তো? হ্যাঁ রে, ভেবেই বলছি। জেনে রাখ, এটাই মায়ের ইচ্ছে। বেশ, তাই হবে। এবার তুই বল, তুই তো সকলের কথা শুনলি, যারা বলতে পারলো না তাদের সাহস জোগালি। এবার তুই তোর কথা বল, বল তোর কি সমস্যা? আমার জীবনে কোনো সমস্যাই নেই মা। সে কি রে, এতজনের এত সমস্যা, পৃথিবী জুড়ে এত সমস্যা, অথচ তোর কোনো সমস্যা নেই? না মা, যাদের আমি নিজের আপনজন করে মেনেছি তাদের নিয়ে কি সমস্যা থাকতে পারে? আমাদের বাড়ির যা গল্প, পাশের বাড়িরও সেই একই গল্প। আমাদের বাড়িতে কখনো কখনো রাগারাগি হয়, অভিমান হয়, আবার কখনো কখনো হাসির বন্যা বয়ে যায়। আমরা একে অপরের দুঃখে কাঁদি। এখানে আমরা সবাই ভুল করি, আবার সেই ভুল থেকে আমরা শিখিও। আমি আমার স্বামীর কাছে ভালোবাসা পাই। দাদা দিদির যত্ন, খুনসুটি, মায়ের আদর, বাবার আশকারা সবই পাই। আমার আর কি চাওয়ার থাকতে পারে মা? তোর মনটা যে একেবারে স্বচ্ছ জলের মতন টলটল করছে রে। এই তো আমার সেই চেনা কপাল। আমি মিথ্যেই সব ভাবছি, কিন্তু কপালও তো আমাকে পরিষ্কার করে কিছু বলছে না। যে প্রয়োজনেই সে ফণীবাবুর ঘরে গিয়ে থাক না কেন, আমাকে তো বলবে। আমি কিন্তু তোমার ওপর অভিমান করেই থাকবো কপাল। মা, এই সংসারের জন্য আমি সবটুকু দিয়ে দিতে পারি, শুধু আমার স্বামী আর এই বাড়ির মানুষজন যেন আমার পাশে থাকে। অনেক সিদ্ধান্ত অনেক সময় আমাদের একা একা নিতে হয়। আমি সবাইকে জড়িয়ে অশান্তি দিতে চাই না, তখন যেন কেউ আমাকে ভুল না বোঝে, আমার উপর বিশ্বাস রাখে। আমি কপালকে কিছুই বলিনি, তবুও ও কেমন আমার মনের কথা বুঝে ফেলেছে। আমার মন বলছে আমার কোথাও মস্ত ভুল হচ্ছে। আমার মন বলছে পদ্মার কথা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেব না। আমি তোর মনের কথা বুঝতে পারছি রে মেয়ে। দেখ, কখনো সখনো অনেক সিদ্ধান্ত নিজের ঘাড়ে নিতে হয়, তখন হয়তো কেউ বোঝে না, একা হয়ে যেতে হয়। কিন্তু পরে দেখবি তুই জিতেছিস। তা তোর স্বামী কে রে? সে তো পরম ভাগ্যবান। ওই তো আমার স্বামী। বলিস কি? ও তোর বউ? তার মানে ওই বউটা তোর সতীন? হ্যাঁ, এরা সবাই আমার পরিবার। আমি তো তখন থেকেই বলছি,
এরা সবাই একজোট হয়ে আমার বিরুদ্ধে বলছে। বলিস কি তুই? আমি তো ভেবেছিলাম এরা সব গ্রামের লোক, যে যার কথা বলছে। না মা, এরা সবাই একই বাড়ির লোক। এই মেয়ে, সত্যি কথা বলছিস তো? মিথ্যে বললে আমি কিন্তু শাপ দেব। পদ্মাবতী কে? মা, পদ্মাবতী আমার সতীন। সে কি? দেখলি তো শ্যামা, বড় বউ আবার সেই একটা ঝামেলা বাঁধিয়েই ছাড়লো। এই বউ নাকি আমাদের ভালো করবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।